আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে আপনি খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। নিউজপেপার ওয়েবসাইট নিউজপেপার 9 থিমটি ব্যবহার করার মাধ্যমে আমরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি নিউজপেপার 9 থিম দিয়ে জাস্ট খুব সহজেই একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। আসলে নিউজপেপার 9টা কেন প্রয়োজন? বর্তমান সময়ে যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা অন্য জায়গায় দেখবেন, তখন আপনার নিউজপেপার 9-এর কাজগুলো পেয়ে থাকেন, কিন্তু আপনি একজন সাংবাদিক, আপনার একটা সাংবাদিক এর জন্য একটা নিউজপেপার সাইট লাগবে, সেজন্য আপনি নিজেই তৈরি করতে পারেন, তার জন্য আপনার দরকার হবে। ওকে, তো আমরা প্রথমে জাস্ট নিউজপেপার 9-এর আগে ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবো, এবং ওয়ার্ডপ্রেস সেট আপ করার পরে আমরা জাস্ট নিউজপেপার 9টা বা 11টা আমরা ইউজ করা শিখবো। ওকে, তো এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সব কাজ আমি দেখিয়ে দেবো। যে আপনার প্রথমে লাগবে কি ডোমেইন এন্ড হোস্টিং। আসলে ডোমেইন হোস্টিং কি? ডোমেইন মানে নেম, হোস্টিং মানে স্পেস বা জায়গা। আর এই ডোমেইন হোস্টিং এর মাধ্যমেই আপনারা আসলে এই ওয়েবসাইটে যাবতীয় কাজগুলো করতে হয়। ওকে, আমরা এখন স্ক্রিনে চলে যাব। এখন আছি আমরা স্ক্রিনে। এখন আমরা দেখব যে আসলে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। তো আপনার যদি ডোমেইন হোস্টিং না থাকে, সেটা কেনার জন্য namecheap.com আছে। এখানে এসে জাস্ট ডোমেইন হোস্টিং কেনা একটা প্রসেস। যদি আপনার এই ধরনের হেল্প লাগে, সেটা আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে সহযোগিতা করব। ওকে, তো আপনার এখানে আসার পর আপনি সার্চ দিবেন যে কোন ডোমেইন লিখে এখান থেকে কিনে নেবেন নেমচিপ থেকে। তো আমরা এখন চলে যাই আমাদের মেইন ওয়েবসাইটে। অলরেডি আমাদের এই সাবডোমেইনে একটি থিম ইনস্টল করা আছে। এখান থেকে জাস্ট আমরা ওয়েবসাইটটাকে রান করব। ওকে, এগুলো সব ডিলিট দিয়ে দিব। এখন আসবে এখানে wp-admin, এখান থেকে লগ ইনে জাস্ট আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। অলরেডি আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখন আমরা দেখবো যে কীভাবে এটাকে মানে এখানে যতগুলো ফাইল আছে, সেই ফাইলগুলো জাস্ট একটি প্লাগইন ইউজ করে সব ফাইলগুলো রিমুভ করতে হয়। এর জন্য আপনি আসবেন এখানে জাস্ট টুলসে। আমি একটি প্লাগইন ইনস্টল করছি এখানে, নাম WP রিসেট। ওকে, আপনারা এই প্লাগইনটি ইউজ করে নেবেন। এখানে আসার পর সেটিংস। ওকে, আমরা প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনস অ্যাড নিউ। প্লাগইনস অ্যাড নিউতে আসার পর আপনি জাস্ট এখানে লিখবেন WP রিসেট -রিসেট লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর প্রথম যে প্লাগইনটা আসবে সেটাই আমরা ইনস্টল করব, কারণ এই প্রথম প্লাগইনটা আমাদের জন্য বেটার। ইনস্টল নাও অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে দেখবো যে আসলে কীভাবে এই প্লাগইনটাকে কাজ করতে হয়। এর কাজ করার আগে আপনাকে দেখতে হবে যে আসলে কোন ওয়েতে আপনি থিমটাকে ইনস্টল করবেন। এর জন্য আপনার প্রথমে লাগবে প্রিমিয়াম থিমটি। তো আমরা ইতিমধ্যে প্রিমিয়াম থিমটি নামিয়ে ফেলছি thimeforest.com থেকে, thimeforest.net থেকে। এখন আমরা এখানে আসার পর জাস্ট এখানে আমি আসবো টুলস WP রিসেট। এখানে আসার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আর এখানে লিখবেন রিসেট, নিচে নামবেন। রিসেট ওয়ার্ডপ্রেস ক্লিক করার পর জাস্ট আমাদের যতগুলো পেজেস ছিল, প্লাগইন ছিল, সবগুলো আমাদের মুছে যাবে। ওকে, এখন আপনি যদি আসেন ভিজিট সাইটে, দেখবেন আমাদের ডেমোগুলো আর এখানে নাই। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনাকে জাস্ট প্লাগইনটা ইনস্টল করতে হবে। ওকে, দেখেন এখন আর আগের কোনো প্লাগইন বা ফাইলগুলো কিছুই নাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা যেই ফাইলটি নামাইছি সেটাকে আমরা কাস্টমাইজেশন করব। এর জন্য যেখান থেকে ফাইলটা নামিয়েছি সেই ফোল্ডারে যাব, শো ইন ফোল্ডার। এখান থেকে জাস্ট আমরা
এটাকে জিপ করা মানে ভাঙবো, যাতে করে আমাদের যে মেন জিপ ফাইলটা আছে সেটাকে আমরা ইনস্টল করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ওকে ডান। এখন আমরা যেটা করবো সেটা হলো নিউজ পেপার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতর থেকে এই ফাইলটা আমরা আমাদের ফোল্ডারে নেব। এখন এখান থেকে এপিডিএন্স থিমস আসবেন। এপিডিএন্স থিমস আসার পরে আপনাকে যে কাজটা করতে, এখান থেকে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন আপলোড থিমে ক্লিক করতে হবে। সোর্স ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাকে জাস্ট এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে সেটা নিতে হবে, যেমন এই জিপ ফাইলটা। এটাকে আমরা জাস্ট newspaper.zip ফাইল ক্লিক করে ওপেনে ক্লিক করব। এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করতে কিছুক্ষণ সময় নিতে পারে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এটা ইনস্টল করা সম্পূর্ণ কাস্টমাইজেশনটা প্রসেসটা দিতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো ইনস্টল করার পরই আমরা অনেকগুলো প্লাগইনগুলো ইনস্টল করব। এই নিউজপেপার 11টা আপনার ট্যাগ ডিপ বিল্ডার দিয়ে তৈরি করা। এই কারণে ট্যাগ ডিপ বিল্ডারে যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, দেন আমরা একটা ডেমো কন্টেন্ট আপলোড করব, যেই থিমের ডেমোগুলো আপনার পছন্দ হবে সেটা আপনারা ইউজ করা শিখবেন। ওকে, এখন আমরা দেখি যে কীভাবে আমরা এই কাজটা করব। প্রথমে আমরা এখানে আসবো, আসার পর অ্যাক্টিভে ক্লিক করব। নিউজপেপার থিমটাকে জাস্ট অ্যাক্টিভ দিব। অ্যাক্টিভ দেওয়ার পরে এখানে ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন এগুলো ক্লিক করবেন। আর এখানে কোন কোন জিনিসগুলো সমস্যা আছে সেগুলো আপনাদেরকে দেখাবে। ওকে, এখানে অনলি সমস্যা আছে আপনার লাস্ট মেমোরি লিমিটের একটা প্রবলেম ছিল আর কি। ওকে, সমস্যা নেই। ওকে ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পরবর্তী স্টেপে দিতে হবে। যেমন আমাদের এখানে প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, পিডি বিল্ড ওয়েবসাইট। কারণ এইটা দেওয়ার একমাত্র কারণ হলো আপনার যে ওয়েবসাইটগুলো পছন্দ আছে সেগুলো আপনি এখানে পাবেন। ওকে, আমরা এখানে অনেকগুলো ডেমো দেখতে পাবো, যেমন নিউজ পেপার, অনেকগুলো ডেমো আছে এখানে। আপনার যে ডেমোটা পছন্দ সেটাই আপনারা ইউজ করতে পারবেন। আমরা একদম প্রথম ডেমোটাই ইনস্টল করা শিখবো। এটা এখানে ইনস্টলে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। ইনস্টলিং অ্যান্ড ইউজ করার পর অনেকক্ষণ টাইম নেওয়ার পরে আমাদের ডেমো কন্টেন্ট এখানে এসে যাবে। এখন দেখবো যে আসলে এখানে দেখেন কিছুক্ষণের ভিতরেই এখানে জাস্ট এই যে ডেমোটা আছে সেটা এখানে এসে যাবে। তো রিফ্রেশ দিয়ে দেখতে পারেন। ওকে, আমাদের অলরেডি হয়ে গেছে, অনেকগুলো কন্টেন্ট এসে গেছে, এইটাও এসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের নিউজ পেপারের যে 11 যে থিমসের ডেমোগুলো সেগুলো অলরেডি এখানে এসে গেছে। ওকে, ডেমো ইনস্টলড। এখন যদি একটা রিফ্রেশ দেন দেখবেন আপনারা এখানে সমস্ত ডেমোগুলো এসে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে জাস্ট আসবেন, আসার পর এখানে সবার উপরে দেখবেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে আমাদের ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেস সেটা আর কি। এখান থেকে নিউজ পেপার আসবেন, এটা কিন্তু একটু আগে ছিল না। ওকে, এখন থিম প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর
জাস্ট আপনি এখান থেকে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। যেমন প্রথমত লোগোটা, তারপর এইটা, এগুলো আস্তে আস্তে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। ওকে, প্রথম আমাদের হেডার পার্ট অ্যান্ড লোগো অ্যান্ড ফেভারিকন। আপনার এখানে একটি লোগো আপলোড করতে হবে। যেমন আমরা যদি একটা লোগো পাই সেটা আমরা এখান থেকে নিতে পারবো। যেমন আমাদের অলরেডি এখানে কোনো লোগো নেই, এ কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা লোগো নামিয়ে নিতে হবে। যেমন এই ন্যানোসফটের এই লোগোটা আছে, কিন্তু এটা আমাদের ফুলফিল লোগো না। যেমন এটাই আমরা নিয়ে নেই। এখন আমরা এখান থেকে আসার পর আপলোডে ক্লিক করি, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করি। দেন এখন আমরা দেখবো যে আসলে এখান থেকে ডাউনলোডসে ক্লিক করার পর এখান থেকে একটা লোগো নিয়ে নেব। আপনারা একটা লোগো তৈরি করে নিতে পারেন, যারা লোগো ডিজাইনার তাদের জন্য বেস্ট হবে। ইম্পোর্ট, দেখেন এই লোগোটা আসছে, কিন্তু এটা আপনার ফুলফিল কোনো লোগো না। সেভে ক্লিক করি, এখন এখানে ক্লিক করি, দেখবেন এখানে একটু বড় হয়ে গেছে। আবার সেখানে এখান থেকে এখানে জাস্ট এই লোগোটা দিয়ে দেই। ওকে, পাবলিশ দিয়ে দেই, সেভ সেটিং অ্যান্ড রিফ্রেশ। এখন দেখবেন এখানে একটি লোগো চেঞ্জ হয়ে যাবে। এগুলো সব কিছুই আমাদের লোগো চেঞ্জ করতে হবে। ওকে, তারপর আমাদের এখানে যে কাস্টমাইজেশন ফুটার, এগুলো আস্তে আস্তে আমরা অ্যাড সিস্টেম, টেমপ্লেট সেটিং, ক্যাটাগরি, পোস্ট, এগুলো সবই দেখবো। তার আগে আমাদের এখানে দেখবেন এডিট উইথ ট্যাগ ডিপ কম্পোজিটর এসে গেছে। এখান থেকে আমাদের জাস্ট এগুলো সব চেঞ্জ করতে পারবো। তবে আপনাদের অলরেডি এখানে যেগুলো পোস্টগুলো আছে সবগুলো ডিলিট দিতে হবে, কারণ আদারওয়াইজ যদি না দেন তাহলে আপনারা পোস্টগুলো আনতে পারবেন না। ওকে, এখন আপনাদের এই পোস্টগুলো ডিলিট দিয়ে দেবেন। আমি আর ডিলিট দিব না, আপনাদেরকে সিস্টেমগুলো দেখিয়ে দেব। এখানে আছে এইটা, এখান থেকে আসলাম এখানে। এখান থেকে দেখেন যে আমাদের এই যে লোগোটা আছে, লোগো ইমেজ, এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করে দেই এবং এটাকে আমি ইনস্ট্যান্টলি ক্লিক করি, দেখবেন এখানের যে লোগোটা সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে, হ্যাঁ। কিন্তু আপনি একটা কাজ করতে হবে এখানে, সেই কাজটা হইলো এখান থেকে একটা লোগো নামিয়ে নেব। যেমন ফার্স্ট অফ অল লোগো ডেমো। গুগল থেকে লোগো ডেমোতে নামানোর একটা কারণ হলো নিউজ পেপার লোগো ডেমো। ওকে, তবে এখানে অনেকগুলো আছে, যেমন এইটা আমার পছন্দ, নিউজ ম্যাগাজিন। এটা আমরা নামিয়ে নেই। এখন এখান থেকে জাস্ট এই লোগোটা এনে দিই, কারণ আমাদের এখানে লোগোটা সাইজ করতে হবে। কারণ আমি আর আমাদের কোম্পানির লোগোটা দিলাম না, একটা লোগো নামিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম। এখন দেখেন অলরেডি আমাদের এইটা সেভ হয়ে যাবে, নিউজ ম্যাগাজিন। এইটা আমরা জাস্ট এই লোগোটা দিয়ে বসিয়ে দেবো, রেটিনা যে আপনার লোগো, রেটিনা ইমেজ এটা। ওকে, ডান। তারপর হচ্ছে হেডার অ্যাড। এখানে আমাদের অলরেডি একটা হেডার অ্যাডের কিছু টাইটেল সেট দিতে পারবেন, যেমন ওয়েবসাইট আর থিম, টাইটেল, ইউআরএল। ওকে, ইমেজ অ্যাড, এখান থেকে আপনি ইমেজ অ্যাডও বসাতে পারবেন। আপনি কোন ইমেজটা নেবেন সেটা আপনি এখানে দেখিয়ে দিতে পারবেন। ওকে, কাস্টম অ্যাড, কাস্টম অ্যাডের কোডগুলো এখানে বসিয়ে দিতে হবে এগুলো। ওকে, ডান, সেভ। আর এখন এখান থেকে জাস্ট আমি যদি কপিটার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করি, দেখবেন আমাদের এখানে অলরেডি লোগোটার যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। ওকে, তবে ওয়েবসাইটটা আমি রাখবো না, কারণ আমাদের ওয়েবসাইটগুলো দেখানোর কোনো ইচ্ছা নেই। ওকে, ডান। এখন যদি আপনি সেভ দেন আর এখানে রিফ্রেশে ক্লিক করেন, দেখবেন এখানে আপনার এইটা এসে গেছে।
তারপর অপশনটা হচ্ছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন সমস্ত কিছু। যেমন এখানে আসার পর এখান থেকে ট্যাব হেডার মেনু, এটা হচ্ছে মেনু থেকে আপনার চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আপনাদের এগুলো এলিমেন্টস, এই এলিমেন্টসগুলো আপনাদের যে ইমেজ এগুলো আপনাদের সম্পূর্ণ পেয়েছে পোস্ট থেকে। ওকে, এগুলো অ্যাড পোস্ট সবগুলো পেয়েছে। ওকে, এখান থেকে এসইও কোডগুলো বসিয়ে দিতে পারবেন, তার জন্য একটা অপশন থাকবে এখানে। আর এখান থেকে আপনি লেআউটগুলো কীরকম রাখবেন সেটা আপনি আপনার মতো করে রাখতে পারবেন। তারপর আমরা দেখবো এগুলো আপনি কীভাবে চেঞ্জ করে ফেলবেন। ওকে, এগুলো আপনাদের চেঞ্জ করার জন্য এখানে আসবেন ট্রেন্ডিং হেডিং, এখানে দেন টপ নিউজ, দেখেন টপ নিউজ এখানে আসছে। তারপরে যে অপশনগুলো আছে সেগুলো আপনারা কীভাবে ফিল্টার আপ করবেন, এটা হচ্ছে ক্যাটাগরি থেকে পাইতেছে। ওকে, ডান। তারপর আছে এখানে ডোন্ট মিস, এইটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন ইন্টারন্যাশনাল। ওকে, এগুলো সব চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। এটি একটা অ্যাড, এটাকে বলা হয় ইমেজ অ্যাড। ওকে, এখন যদি আপনি এখানে আসার পর সেভে ক্লিক করেন, ডান, সেভ, দেখবেন এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে একটা রিফ্রেশ ক্লিক করেন, আমাদের অলরেডি ওয়েবসাইটের অনেকগুলো কাজই শেষ। ওকে, এখন এই যে পোস্টগুলো এগুলো কীভাবে আপনি আপনার পোস্টগুলো দিবেন, এর জন্য যে করতে হবে এখান থেকে আসবে পোস্টে, এদের যে পোস্টগুলো আছে সব পোস্টগুলো ডিলিট দিয়ে দিতে হবে। সিলেক্ট মুভ টু টেরাস অ্যাপ্লাই, সিলেক্ট মুভ টু টেরাস অ্যাপ্লাই, আবার এখান থেকে আসবেন সিলেক্ট মুভ টু টেরাস অ্যাপ্লাই। ওকে, ডান, আমরা এখানে এই কয়টা পোস্ট রাখলাম। ওকে, এখন আপনি যদি কোনো পোস্ট অ্যাড করেন দেখবেন এখানে আপনার পোস্ট শো করতেছে কারণ এখানে আপনার পোস্টগুলোই আসবে। ওকে, তো আপনি একটা পোস্ট অ্যাড করে দেখেন, সবগুলো ডিলিট দিয়ে আপনারা অ্যাড করবেন পোস্টগুলো। যেমন আমি এখানে লিখলাম অ্যাড নিউ, এখানে আসার পর এখানে পোস্টের এই জায়গায় প্রথম যেটা লিখবো সেটা হলো হাউ টু মেক ইউ ওয়েবসাইট। হাউ টু মেক এ ওয়েবসাইট, এখানে এসে জাস্ট এখানে সাবটাইটেল দিলাম হাউ টু মেক এ ওয়েবসাইট, দেন এখানে যদি আপনার অন্য কেসটাকে দিতে পারেন। ওকে, আর এখান থেকে আমরা জাস্ট একটা ইমেজ বসাবো। এর জন্য কি করবো দেখেন, এখানে পোস্ট, এখানে আসবো ফিচার ইমেজ, সিলেক্ট ইমেজ, এখান থেকে আপলোডস, এখান থেকে সিলেক্ট ফাইলস। তারপর এখান থেকে আমরা দেখবো যে এখানে কীভাবে আপনি ইমেজটা বসাবেন। যেমন আমি এখানে কিছু ওয়েবসাইটের দিতে পারি, যেমন এটা দিলাম, দিয়ে সেট ফিচার ইমেজে ক্লিক করব। এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো সেট ফিচার ইমেজ, পাবলিশ, দেন পাবলিশ। এখন যদি আমি রিফ্রেশ করি দেখবেন একটি পোস্ট আমাদের এখানে এসে যাবে যে হাউ টু মেক এ ওয়েবসাইট, একটি কোর্সের বিজ্ঞাপন এসে গেছে। ওকে, আশা করি আপনি কীভাবে একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা ইতিমধ্যে বানিয়ে ফেলতে পারবেন। আমাদের সাথে অবশ্যই এতক্ষণ ছিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি এই ধরনের ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, দেন আমাদের সাথেই থাকতে হবে। আজকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু হেল্প লাগে সেটা আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কানেকশন থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।